চেয়ারম্যান হওয়ার একটা সুন্দর সুযোগ আছে। মাছও কিনতে হয় না, রাজহাঁসও কিনতে হয় না, সবকিছু ফ্রি ফ্রি পাই। মিষ্টি, লাউ, কদু, আরো কত যে বাজার পাই। অনেক মেহমান আসবে, আমাকে তো আর নিজে বাজার করতে হচ্ছে না, আমি রান্না করব আর খাবো, মেহমানদেরকে দেব, ওরাও তো সাথে কিছু আনবে। তখন আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তোরা আমার বাড়ির সামনে কি কেন এসেছিস? আমার বাড়ির সামনে কি চাস? ম্যাডাম ওই হয়েছে কি, আমি আপনার এলাকায় রিক্সা চালাই, আর এই যে আমার আব্বাই মাটি কাটে। ঘটনা হয়েছে কি, আব্বাই অনেকদিন ধরে অসুস্থ, এর চিকিৎসা করান লাগবে, কিছু টাকা পয়সা লাগবে। আমি আসলে রিক্সা চালায় কুলাইতে পারতেছি না, তাই আমি কইছিলাম কি, আপনি তো এলাকার চেয়ারম্যান, যদি কয়টা টাকা সহযোগিতা করতেন, আর ওই যে আপনি যদি ডাক্তারে বইলা দিতেন তাহলে একটু টাকা কম নিত। এই আমি কি দান খালা খুইলা বসছি নাকি? হ্যাঁ, চেয়ারম্যান হইছি দেখে কি আমার মাথা কিনা নিছিস তোরা? চেয়ারম্যান হইতে গেলে কি টাকা লাগে না? আমি জমি বেচা চেয়ারম্যান হইছি, এখন আমার সেই টাকা তুলতে হইব। আমি যদি দানশালা খুইলা রাখি, সামনে ইলেকশন কে করবে? কে করবে? তোরা তো তখন টাকা চাবি, ইলেকশনের সময় ইটাও কথা বলে, ইটাও টাকা চায়। যা বাইরে হয়ে যা, আমি কোনো সাহায্য টাহায্য তোদের আমি করতে পারবো না। চেয়ারম্যান সাহেবা, আপনি যখন এই বাড়িটা করেন তখন কিন্তু আমি আপনার এই বাড়িতে মাটি কেটে দিছিলাম। হ্যাঁ, আমার আব্বাই কিন্তু এনে কাজ করছে, আর খালি এটাই না, আপনার কিন্তু আব্বাই ভোটও দিছে। আমি অবশ্য আপনারে ভোট দিতে পারি নাই, আমি শহরে গেছিলাম রিক্সা চালাইতে। ম্যাডাম আমরা তো আপনারই এই জায়গার জনগণ, আমাকে যদি আপনি সাহায্য না করেন কি করবো কন? আপনি তো আমাকে শেষ ভরসা। আমার আব্বার হলে কই যাবো কন? কত মানুষের কইছি, কেউ 10 টাকা, 5 টাকা, 100 টাকা দেয়। আমরা যে মানুষ, এই রিক্সা লাগো আর কাম লাগো, কেউ মানুষই মনে করে না। আপনি দয়া করে অল্প কিছু সাহায্য করেন, আমি যেন আমার বাবার চিকিৎসাটা করতে পারি। এই এখন যা তো, আমার চোখের সামনে থেকে সরে যা। আর চেয়ারম্যান হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, এই যে বড় বড় মাছ, হাঁস এগুলা দেখছিস, কাদের জন্য এনেছে জানিস? এমপি, মিনিস্টার এরা আসবে, এদের দাওয়াত খাওয়াবো আমি। এদের যদি আমি দাওয়াত খাওয়াই তাহলে আমার লাভ আছে। তোরা আর আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকিস না, এখান থেকে চলে যা। আমি এখন এই হাঁস, মাছ এগুলো রান্না করব, যা চলে যা। আর যদি সাহায্য লাগেই কাট করে দিব, সেটা এখানে না, আমার বাড়ির সামনে না, অফিসে আসবি, আমার লোকজন আছে, আমি ম্যানেজারকে বলে দিব, তারা কাট করে দিবে। সেই অনুযায়ী যা টাকা পাস, সাহায্য সংস্থা পাস, সাহায্যের একটা ফান্ড আছে, সেখান থেকে আমি দেব। সেটা আমি বলতে পারবো না কত, সেটা যত সামান্য যা হয় সেটা আমি পরে করে দিতে পারবো, এখন না। এখন যা, বিরক্ত করিস না। আসুন, হুটহাট করে আমার বাড়ির সামনে চলে আসবি না আমার পারমিশন ছাড়া। কোনো কথা থাকলে অফিসে যাবি, আর এখন চলে যা। রহিম, আব্দুল, এই হাঁসটা নিয়ে যা, মাছটা নিয়ে যা, এগুলো কোট, আমি আজ নিজ হাতে রান্না করব, মেহমানদের খাওয়াবো। এই যা, দাঁড়িয়ে আছিস কেন? যা যা যা, চলে যা। থাক আব্বা, আল্লাহ ভালো কিছু দিব আমাকে, চিন্তা করেন। আমরা একদিন অনেক বড় হব, দেখো অনেক বড় হব। এই যে বাবা মেঘ, ওই সিঙ্গাপুরের ওই কাজটা কিন্তু আমাদের পেতেই হবে। আর যে পরেই কিন্তু ফ্যাক্টরিতে ওরা আসছে আমাদের সাথে মিটিং করতে, ড্রিলটা কিন্তু নিতেই হবে। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি তো যেতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, চলো চলো। স্যার, আমাদের কিছু টাকা দিয়ে সাহায্য করবেন? আমার মা অনেক অসুস্থ, ওনার চিকিৎসার জন্য আমি যার কাছ থেকে যেমন পারতাছি সাহায্য চাইতেছি, সবাই টুকটাক সাহায্য করতেছে। আপনাদের দেখে মনে হয় আপনারা অনেক বড় লোক, যা পারেন তাতেই খুশি, কিছু সাহায্য দিবেন। মারে, সব জায়গায় সাহায্য পাওয়া যায় না, ওনারা মনে হয় আমাকে সাহায্য করবো না। চল আমরা যাইগা। ঠিকই কইছো, চলো। এই যে দাঁড়ান, এভাবে মুখ লুকালে কি ভেবেছেন আপনাকে চিনবো না? আপনি আমাদের ভুলে যেতে পারেন, কিন্তু আমরা ভুলি নেই। আপনার মনে আছে? আপনার মনে আছে ঠিক 5 বছর আগে যখন আপনি ক্ষমতার দাপটে ছিলেন, এই এলাকার চেয়ারম্যান ছিলেন, তখন আমার বাবা অসুস্থ, আমি একজন রিক্সা চালক ছিলাম। আপনার কাছে আমার বাবাকে নিয়ে গেছি উপায় না পেয়ে, যেহেতু আপনি জনসেবা করেন, কিছু টাকা আপনার কাছে সাহায্য চেয়েছি। সেদিন আমাদের দুজনকে কুকুরের মতো দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। আর মনে করে দেখুন,
আপনার হাতে তখন অনেক খাবার ছিল, দামি দামি খাবার। আপনি মানব সেবা করতে ভুলে গিয়েছিলেন। আপনি ব্যস্ত ছিলেন বড় লোকদের নিয়ে। যাদেরকে সম্মান দিলে আপনার পদ পদবি শক্ত হবে, তাদেরকে আপনি সম্মান করতেন। আর আপনার এলাকার জনগণের জন্য আপনি কিছুই করতেন না। আর আজকে দেখুন, আমি সেদিন বলেছিলাম যে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আজকে দেখেছেন আপনার অবস্থা কি? ভালো হয়েছে। আমি আপনাকে কোনো সাহায্য টাহায্য করতে পারবো না, এখান থেকে যেতে পারেন। মেঘ বাবা, বাবা মেঘ, হ্যাঁ হ্যাঁ, আমি এবার চিনেছি রে বাবা। আমার তো মনেই ছিল না, আসলে বয়স হয়ে গেছে তো। এই যে সেই ব্যক্তি চেয়ারম্যান, আহা, কোথায় গেল আপনার সেই অহংকার? আমার ছেলেটা আমার জন্য আপনার কাছে সাহায্য চাইতে গেছিল, কত আকুতি মিনতি করছে, আপনার পায়ে পর্যন্ত পড়ার দ্বিধা করে নাই। আর আপনি কুত্তার মতো দূর দূর করে আমাকে তাড়াই দিচ্ছেন। আপনি সেই ব্যক্তি, আজকে এই অবস্থা। আহা, ইয়া আল্লাহ, তোমার বিচার। মা, ওনারা যা বলতেছে তা কি সত্যি? আরে মা, আমার তো এক সময় টাকা ছিল, বল ছিল, লোকজন ছিল, তখন তো আমি মানুষ মনে করি নাই। তখনকে মনে করছি আমি সব সময় এরকমই থাকুম, আমার সব কিছু থাকবো। তো আল্লাহর বিচার আল্লাহ করে। আল্লাহ যে আমার অহংকারের পতনটা ঘটায় দিল। আমি ভুল করছি রে মা, আমি করছিলাম অহংকার করছি। এই যে থামুন, আমার সামনে বসে আর একটা কথা বলবেন না। আপনাদের এই সব কান্না দেখে আমি যদি আপনাদেরকে সাহায্য করি, এলাকার জনগণ আমাকে সিসি করবে। কারণ আপনার এই শাস্তি পাওয়াটা দরকার ছিল। আপনি যেমন সাধারণ মানুষের রক্ত চুষে খেয়েছেন, আজকে রাস্তায় রাস্তায় কষ্ট করে বেড়াচ্ছেন। আর এটা আপনার শিক্ষা। আপনাদের কোনো সাহায্য করবেন না, আপনারা যেতে পারেন। বাবা মেঘ, আমি মানতেছি যে এই মহিলাটা একসময় মানুষকে মানুষ মনে করে নাই, অমানুষের মতো ব্যবহার করছে। কিন্তু আজকে আল্লাহ তাআলার ইশারায় ওনার চোখ মনে হয় খুলে দিছে। দেখোস না, তার শাস্তি তো সে পাইছে। এখন আমরা যদি তার সাথে সেরকম ব্যবহার করি, তাহলে তো আমরা একরকম হয়ে গেলাম রে বাবা। তুই একটা কাজ কর বাবা, 1-2 লাখ টাকা দিয়ে দে। ঠিক আছে বাবা, আমি তো কখনো তোমার কোনো কথা ফেলিনি, আজকেও ফেলবো না। শুনুন, আমার বাবা যেহেতু বলেছে, আমি আপনাদেরকে 2 লাখ টাকা সাহায্য করছি। তবে একটা কথা, আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন, ভালো হবেন, ভালো হয়ে মানুষের সেবা করবেন। আর আমি আপনাকে কখনো মাফ করবো না, বুঝতে পেরেছেন? আপনারা আমারে মাফ করে দেন। আল্লাহ যদি আমারে কোনোদিন তৌফিক দেয়, আমি যদি সুস্থ হই, আমি এই কাজ আর কোনো দিন করুম না, আমি ভালো হয়ে যাব। হয়েছে, আমি আপনাকে সেদিনই ক্ষমা করব যেদিন আপনি সুস্থ হয়ে আবার ভোটে জিতে মানব সেবা করবেন। সেদিন আমি যেদিন শুনতে পারবো, সেদিন আমি নিজে থেকে আপনার সাথে দেখা করব। আল্লাহ আপনার ভালো করুক। এই যে নিন বাবা, চলো। আরে ওনাদেরকে খাবারের ব্যবস্থা করো।